বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। আহতদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকরা জানান, জুলাইয়ের 17 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 692 জনের সেবা নিশ্চিত করা হয়েছে। এদিকে আহতদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। ইবাদ হোসেন নরসিংদীর একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে উভয় চোখে দৃষ্টি হারান তিনি। এরপর চক্ষু বিজ্ঞান হাসপাতালে 2 বার সার্জারি করার পর এখন কিছুটা দেখতে পাচ্ছেন। তবে চোখের দৃষ্টি পুরোপুরি ফিরে পেতে দরকার উন্নত চিকিৎসা। হ্যাঁ, আমরা যারা চোখ হারাইছি, আমাদের যদি আমরা চোখ ফিরে না পাই, আমাদের ভবিষ্যতে অন্ধকার। আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা আর আমাদের উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সন্তানের এমন নির্মম বাস্তবতায় কান্নায় ভেঙে পড়ছেন অসহায় মা। 3 মাস ধরে ছেলে ইবাদ মা, বাবা এবং ছোট ভাইকে দেখতে পাচ্ছেন না, যা প্রতিনিয়ত পীড়া দেয় ইবাদের মাকে। ও আন্দোলনে গেছে, 2টি চোখ হারিয়েছে। মা হিসাবে এটা মানিয়ে নিতে আমার খুবই কষ্ট হয়েছে। আজকে 3 মাস হয়ে যাচ্ছে আমার ছেলে আমার মুখটা দেন। সরকার যাতে আমার ছেলের ভালো একটা ট্রিটমেন্ট দেয়, পারে নিয়ে যে চোখের আলো যাতে ফিরিয়ে দেয়, এটা আমার সরকারের কাছে চাও, আর কিচ্ছু না। ইবাদের মতো এমন অনেকেই আন্দোলনে দৃষ্টি হারিয়েছেন, কেউ এক চোখে, কেউ আবার উভয় চোখে, কেউ আছেন দৃষ্টি স্বল্পতায়। তারা সবাই চান উন্নত চিকিৎসা এবং ভবিষ্যৎ নিশ্চয়তা। চায়নার থেকে প্রতিনিধি দল আসছে, আজকে না নেপালের থেকে আসছে, তার দেখতেছে এখন আসলে কি আমাদের এই সকলের এই দৃষ্টিশক্তিটা আবার ফিরে আসবে কি না, এটা আসলে আমরা আশাবাদী এখনো হতে পারিনি। 30 তারিখে আমার চোখে অপারেশন করা হয়, গুলি বের করা হয়। তো আমার ডাক্তাররা বলছে আমি আমার ডান চোখে কিছু দেখতে পারবো না। তো কর্নিয়ান লাগানোর পরেও কোনো সম্ভাবনা নাই। আমার দাবি হচ্ছে 3টা: পুনর্বাসন, আর্থিক সহযোগিতা করবে, আর একটা চাকরি। 6 তারিখ থেকে এখানে চিকিৎসা নিতেছি, আজ পর্যন্ত এখানে চিকিৎসা হচ্ছে। আমার ডান চোখ আবার অপারেশন হবে, অপারেশন হওয়ার পর তারপর ওনারা রেজাল্টটা বলবে যে ভালো দেখতে পারবো কি পারবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। এজন্য নেপালের 3 জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক আহতদের চিকিৎসায় সব রকম সেবা প্রদান শুরু করেছেন। Primary treatment has been done very nicely and all the treatment needed has been provided, and there are still some patient waiting as per our discussion. So we'll see, we'll go through all the cases. চিকিৎসকরা জানান, জুলাইয়ের 17 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 692 জনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে আমার 35 জন আমার হাসপাতালে ভর্তি আছেন, বাট এটা কিন্তু প্রতিদিনই এই সংখ্যাটা পরিবর্তন হচ্ছে, নতুন সংযোজন হবে এবং যারা ভালো হয়ে যাচ্ছেন তাদেরকে আমরা ছাড়পত্র দিচ্ছি। আর টোটাল আমরা এই পর্যন্ত যদি বলি প্রায় 692 জনের মতো আমরা সেবা আওতায় এনেছি। চিকিৎসকরা বলছেন, যাদের রেটিনা ছিঁড়ে গেছে, ভিতরে রক্তক্ষরণ হয়েছে এবং আঘাতজনিত ছানি হয়েছে, তাদের দৃষ্টি ফিরে আসার সম্ভাবনা কম। আহত হওয়ার কারণে এবং চোখে এই ধরনের ক্ষতি হওয়ার কারণে তাদের স্বাভাবিক মানুষের মতো দৃষ্টিশক্তি ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। চক্ষু বিজ্ঞান হাসপাতালে দায়িত্বে নিয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন জানান, চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এখন পর্যন্ত আসলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের প্রত্যেকটা পেশেন্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যাতে চিকিৎসাটা পায়। প্রত্যেকটা হসপিটালে, ঢাকার বিশেষ করে প্রত্যেকটা হসপিটাল আমাদের অ্যাসাইন করা ব্যক্তি আছে যারা আমাদের আন্দোলনের যে পেশেন্ট তাদের সার্বিক সহযোগিতা, তাদের দেখভাল এবং তাদের প্রয়োজনীয় অনুযায়ী যাতে সাড়া দিতে পারে। সংশ্লিষ্টরা জানান, দেশে এখন পর্যন্ত আহতের সংখ্যা 23,000। এসব আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি তালিকা তৈরিতে কাজ করছেন তারা। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।